আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। আব্দুল সালাম ভাই, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সাতক্ষীরা জেলা দেবতা থানা। আ আব্দুল সালাম ভাই, আপনি আমাকে কিভাবে চিনেন? আমি আপনাকে চিনি ফেসবুকের মাধ্যমে এবং আপনার ভিডিওটা আমি যখন মালদ্বীপ আসার প্রতিশ্রুতি নিছি, তারপর থেকে আপনার ভিডিওগুলো আমি সবসময় দেখি এবং আমার ভিসাটা বাইর হওয়ার পরে আপনার মেসেঞ্জারে আমি নক করি। তখন আপনি আমার মেসেঞ্জারে উত্তরও দেন। হয়তো ব্যস্ততার মাঝেও আপনি সন্ধ্যার দিকে আপনি আমার মেসেঞ্জারে নক দিয়েছিলেন এবং আমি আপনাকে ওই আপনার যে ভিডিওগুলো আমি সব ভিডিওগুলো আমি সকাল 10টায় অফিস যাই, রাত 10টায় ফিরি, রাত্রে নিরিবিলি হলো আপনার ভিডিওগুলো আমি দেখি এবং সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনি মালদ্বীপ থেকে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনি কালেক্ট করেন যা মালদ্বীপের পেশাগত সাংবাদিক বিন্দু অনেকে আছে। আমাদের বাংলাদেশে বলেন, এখানকার সাংবাদিক আছেন, তাও আছে, কিন্তু আপনার ভিডিওটা আমি দেখি। আলামিন বলে একজন সাংবাদিক আছে, ওর ভিডিওগুলো আমি দেখি না। আপনার ভিডিওগুলো সুন্দর লাগে এবং সত্যি, এবং কেসও খুললে যখন সাপ বেরোয় ওরকম গর্তর থেকে আপনি সত্যি নিউজটা বাইর করেন। অনেকে অনেক আপনি ভিডিওতে বলেন যে এই ভেসে আসা যাবে না, এই ভেসে আসা যাবে, আপনারা এখানে টাকা দেবেন না, ওখানে টাকা দেবেন। আপনি সবগুলো আগের থেকে আগাম বার্তাগুলো দিয়ে দেন, এগুলো খুব ভালো লাগে আপনার ভিডিওগুলো দেখতে। ধন্যবাদ ভাইকে। তো ভাইয়া আসলে আ আমিও চেষ্টা করি যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখেন মালদ্বীপ থাকি। আমি আমার সকল প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেব। তো আ আমার মানে আমাকে দেখে আপনার সরাসরি কেমন লাগলো আমার অনুভূতিটা? আপনাকে ফেসবুকের মাধ্যমে ছবি দেখে যতটুকু আনন্দ পাইতাম তার চেয়ে বেশি আনন্দ পাইছি আপনাকে সামনাসামনি দেখে। তাই? আমার আপনাকে প্রথম যখন আমি দেখছি তখন আমি প্রথম দেখে মনে করছি ভাই আমার পরিচিত। তখন আপনি আমাকে পাঞ্জাবে ধরছিলেন গেস্ট আ হাউসে। আর এখন আমি এক ভাইয়ের বাসায় আছি, আলাউদ্দিন ভাই। উনি খুব ভালো লোক। আমি যতদিন বাঁচবো ওনার জন্য দোয়া করবো, প্লাস আপনার জন্য দোয়া করবো। মালদ্বীপে সেই দুইজনটা লোক ধন্যবাদ পাইছি। ভাইয়াকে। সর্বশেষ আপনি মালদ্বীপ প্রবাসীদেরকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিবেন, বর্তমান পরিস্থিতিটা কি? মালদ্বীপ প্রবাসীদের জন্য আমি মনে করব বর্তমান না আসাটাই ভালো। কারণ আসবেন মালিকানা ভিসায়, ফ্রি ভিসায় আসবেন না। ফ্রি ভিসায় যদি মামা খালু থাকে তাহলে আসেন, আর মামা খালু না থাকলে আসেন না। ধন্যবাদ ভাইকে। সর্বশেষ আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনি সংক্ষেপে যদি কিছু বলতেন। আপনার 50K, একটু আগে শুনছি 100K মানে আপনার 100K এর ভিতরে আমি একজন আপনার পরিবারের সদস্য। ভিউয়ার্স। তো 100K মানে হওয়া মানে আমার যতটুকু ধারণা 1 লক্ষ। 1 লক্ষ মানুষ আপনার এই ভিডিওটা দেখে। 1 লক্ষ মানুষ যদি দেখে, তার সাথে রাত্রে যদি আমি যদি দেখি, কিন্তু আমি আমার ওয়াইফকেও বলবো যে দেখো এই ভিডিওটা, তাহলে আরো ওর সাথে আরো 50 জন যোগ হবে এটা দেখার জন্য। এটা আমার ধারণা, এটা আমি বুঝি, কিন্তু আপনার ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে এটাই। ধন্যবাদ আমার কলিজার ভাইকে। আসলে আমি গোছিয়ে কথা বলতে পারি না। যেটুকুকে পারি আপনাদেরকে সত্য তথ্য দেওয়ার চেষ্টা করি। আ আজকে আমার কাছে মানি আনন্দে কান্না চলে আসতেছে। আসলে আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এই অবস্থানে আসতে পারছি। তো আরো বেশি, বেশি সুন্দর, সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমাকে আপনারা সহযোগিতা করবেন। আমার ভিডিওগুলো বেশি, বেশি শেয়ার করে দিবেন। যদি ভালো লাগে আমার সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।